আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত ফেসবুক পেজ নিয়ে। আপনারা কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করে সেটা ইনকামের জন্য ঠিক করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কেউ টেনে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝবেন না যে আমরা পেজটা কিভাবে ক্রিয়েট করছি। তো আজকের ভিডিওতে মূলত একটি ফেসবুক বিজনেস পেজ কিভাবে খুলতে হয় এবং সেটাতে কি কি কাজ আপনারা করবেন, হ্যাঁ, কোথায় কোন কোন সেটিংস ঠিক করলে আপনাদের ভালো একটা আসবে, ভিউ আসবে পেজে। তো সেই জিনিসগুলোই আপনাদেরকে শেখাবো। তো ফেসবুক পেজ কিভাবে খুলতে হবে সেই জিনিসটা মূলত আজকে আপনাদেরকে আমি A to Z এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আমাদের পেজে ফেসবুক রিলেটেড আরো অনেক ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখে আসতে পারেন, আপনাদের অবশ্যই উপকার হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে একটা ফেসবুক পেজ কিভাবে আমরা তৈরি করব। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখন দেখেন আমাদের এখানে রাইট কর্নার থেকে প্রোফাইলে গিয়ে সি অল প্রোফাইলে যান, এখান থেকেও কিন্তু আপনারা ক্রিয়েট আর পাবলিক পেজ এখান থেকেও খুলতে পারেন। তো আমরা এই জায়গা থেকেও পারবো, আমরা আরেকটা জায়গা থেকেও পারবো, সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব। এখানে দেখেন এই যে একটু নিচের দিকে আসলে এখানে পেজ কথাটি আছে, পেজে আপনারা ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে বাম পাশে ক্রিয়েট নিউ পেজ আছে, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। তো দেখেন এখানে আপনাদের পেজের নামটি দিতে হবে, আপনি যে রিলেটেড পেজ খুলতে চান সে রিলেটেড এখানে নামটি দিতে হবে। তো আমি প্রোফাইলে ঢুকে আমি এখানে পেজের নামটা দিয়ে দিচ্ছি হাটবাজারের গল্প। তো নাম দিলাম, দেওয়ার পরে আপনার এই জায়গাটায় এটা ক্যাটাগরিটা কি, যেহেতু এটা হাটবাজারের গল্প অবশ্য বিজনেস ক্যাটাগরি আছে, তো আমরা এখান থেকে আমাদের নাম অনুসারে আমাদের ক্যাটাগরিটা এখান থেকে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে বায়ো অপশনাল, যেটা যে আপনার এই পেজটা আপনার কি সম্পর্কে করা সেই বিষয়টা আপনারা এখানে শর্ট ডিসক্রিপশনে আপনারা লিখে দিতে পারেন যে এই জায়গায় আপনারা এই বিষয়গুলো আপনারা পাবেন, বা এই জিনিসগুলো আমাদের এখানে ভিডিওতে থাকবে বা আমাদের এই পেজের মধ্যে থাকবে, যাতে করে ইউজাররা সহজেই বুঝতে পারে যে আপনি এখানে মূলত কি বিষয় নিয়ে কথা বলছেন বা কি বিষয় নিয়ে ভিডিও করছেন। তো দেখা যাচ্ছে আমি এটা লিখছি যেখানে বিভিন্ন হাট বাজারের বাস্তব চিত্র আহ, আপনাদের আহ, সামনে তুলে ধরা হলো আর কি, এইভাবে কিছু একটা লিখে দিলেই হবে। তো এটা লেখার পরে আমাদের পরবর্তী কাজ হবে ক্রিয়েট পেজ। আমরা এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। তো ক্রিয়েট পেজে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটি একটু সময় নেবে, যেহেতু নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যে পেজটি তৈরি হতে। তো ক্রিয়েট পেজে করার পরে আমরা দেখছি যে এখনো সময় নিচ্ছে। তো দেখেন আমাদের পেজটি হয়ে গেল। এখন আমাদের এখানে কন্টাক্ট চাচ্ছে, হোয়াটসঅ্যাপ আছে, এখানে আপনারা এখান থেকে ফোন নাম্বার দিতে পারেন, এখানে আপনারা একটা নাম্বার ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা ফোন নাম্বারটা ব্যবহার করবেন এবং অবশ্যই ইংলিশে হতে হবে, এখানে বাংলা দেওয়া যাবে না। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটি, বা আমি এই ফোন নাম্বারটি ব্যবহার করলাম, তো আপনার যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করছি। তারপরে আমরা এখানে সিটি, তারপরে অ্যাড্রেস, এগুলো আমাদের এখানে দিতে হবে। তো অবশ্যই মনে রাখবেন যে আপনারা কোথায় কি দিবেন না দিবেন এই বিষয়গুলো অবশ্যই ঠিকঠাক ভাবে দিবেন, সেটিংস গুলো। তা না হলে কিন্তু পরবর্তীতে জিনিসটা বোঝাটা অনেকটা কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই জায়গায় আপনারা, আমি এটা ইউজ করলাম এখানে, এটা ইমেল ইমেল দিচ্ছি আমরা। তো এখানে যে ইমেলটি আপনি আপনার পেজের জন্য ব্যবহার করতে চান অবশ্যই সেই ইমেলটি এই জায়গায় ইউজ করবেন, যাতে করে। আর ইমেল এখানে দেওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের ইমেলগুলোতে প্রপারলি যত সিকিউরিটি আছে সেগুলো ঠিক করে নেবেন। তা না হলে কিন্তু বোঝা যাবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি যদি পেজ কোনো সময় অ্যাডমিনশিপ চলে যায় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার ইমেলের মাধ্যমে কিন্তু সেটা করতে পারবেন এবং আপনার ইমেলেই কিন্তু তারা যোগাযোগ করবে। তো কাজেই আপনারা এই একটা প্রপার একটা ভালো একটা জিমেল বা নতুন খুলে এখানে দিবেন। আর লোকেশনের জায়গায় আপনি কোথায় থাকেন, অ্যাড্রেসে আপনি আপনার মতো করে অ্যাড্রেস বসাবেন, আপনার বাড়ির ঠিকানা,
তারপরে আপনি কোথাও কোন ভিলেজে থাকেন বা পোস্ট অফিস কোনটা, এইগুলো আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। হ্যাঁ, যাতে পেজের মানুষ বুঝে যে না, এটা একটা অর্গানিক পেজ। তারপরে আপনার এখানে আহ, আপনার হোম টাউন, সিটি এইসব আর কি দিতে হয় আর কি। হ্যাঁ, তারপর পোস্ট করে দিবেন। আর এখানে আওয়ার্স এর জায়গায় অলওয়েজ ওপেন দিবেন, যেহেতু আপনার পেজটা সবসময় খোলা থাকবে। আবার ওপেন এন্ড সিলেক্টেড আওয়ার্সও দিতে পারেন, আবার নো আওয়ার্স দিতে পারেন। তো এটা দেওয়ার পরে আপনার অবশ্যই এখান থেকে নেক্সটে চাপ দেন। তো দেখেন, এখন আপনাদের এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো চাচ্ছে। তো আপনারা এখানে আপনাদের মোবাইল দিয়ে আপনারা হাটবাজারের যে ছবি আছে সেখান থেকে ছবি তুলবেন, একটা লম্বা করে ছবি তুলবেন, আর একটা আপনার মোবাইলটা ল্যান্ডস্কেপ করে ছবি তুলবেন। ল্যান্ডস্কেপটা হবে কভার ফটো, আর ওইটা হবে আপনার সোজাও করতে পারেন। তো আমি আপাতত গুগল থেকে যে কোনো একটি পিকচার নামিয়ে তারপরে ওখানে সেট করে দিব আপনাদের দেখার সুবিধার্থে। তো গুগলে আমি যদি হাটবাজার লিখি, এখানে আমরা ওই ইমেজ সেকশনে যাব। তো ইমেজ সেকশন থেকে আমরা চেষ্টা করব যে ছবি এখানে ইউজ করার জন্য। গুগল থেকে এরপর আপনারা যখন, এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য বলেছি, আপনারা অবশ্যই বাহিরের যে হাটবাজারের যে ছবি তুলবেন মোবাইল দিয়ে তুলে, তারপর ওটাকে সুন্দর করে একটু প্রফেশনাল লুক দিয়ে তারপরে আপনারা ফেসবুক পেজে কভার ফটোটা এবং প্রোফাইল পিকচারটা আপলোড করবেন। তো দেখেন, আমরা ইমেজে গেলাম, এখানে অনেক ধরনের ছবি আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি ক্রপ করে ওখানে বসিয়ে দিতে পারবেন। তো আমরা দেখছি কোন ছবিটা আমাদের পছন্দ হয়। হুম। সাপোজ আমরা এই ছবিটা দেখি, এই ছবিটা আমরা প্রোফাইল পিকচার দিব। তো আমাকে এখন এখান থেকে ক্রপ করতে হবে। ক্রপের জন্য আমি ইউজ করলাম, একটি টুল ব্যবহার করছি। এই টুলটি দিয়ে আপনারা অনায়াসে করতে পারবেন। হুম। তো এই টুলটি ব্যবহার করার পরে আমরা এটাকে ক্রপ করছি, ছবিটা ক্রপ করার পরে এটা আমরা সেভ করব। লাইট শট, হ্যাঁ অবশ্যই লাইট শট দিয়ে আপনারা এটা করতে পারবেন। এই সফটওয়্যারটির নাম লাইট শট। তো আমরা একটা ছবি ক্রপ করলাম, এখন অ্যাড প্রোফাইল পিকচারে গিয়ে আমরা এই প্রোফাইলটি যে জায়গায় সেভ করেছি ওখান থেকে এটা এখানে বসিয়ে দিব। আর তারপরে আছে কভার ফটো। তো আমরা আবার ওই ইমেজ সেকশনে যাই গুগলে, ওখান থেকে আমরা একটা কভার ফটো নিই, যে কভার ফটোটি আমরা ইউজ করব। তো দেখি আমরা কোন কভার ফটোটি এখান থেকে নেই। মনে করেন যে এই ফটোটি ভালো লাগছে, কালারফুল আছে, তো এই ছবিটাই আমরা এখান থেকে এতটুক জায়গা আমি ক্রপ করলাম। তো এটা ক্রপ করে আমরা এখান থেকে এটা সেভ দিলাম, ডেস্কটপে সেভ করব। আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এখানে কভার ফটো হিসেবে সেটি ব্যবহার করব। আমাদের কভার ফটো এখন আপলোড হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী নেক্সটে যেতে হবে। আহ, ওখানে লেখা আছে পেজ হেলথ ফেয়ার, তার মানে আমাদের হয়তো আরো কিছু টুকটাক সেটিং বাকি আছে, সেই সেটিং গুলো আমরা করব। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেখেন, এই জায়গায় অবশ্য আপনাকে বলতেছে অ্যাকশন বাটন দেওয়ার জন্য। তো অ্যাকশন বাটন হচ্ছে যে কেউ যদি আপনার পেজটা ভিজিট করে তাহলে সে আপনাকে প্রথমে কিভাবে পাবে। আমরা যেমন কারো প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড বা ফলো এটা পাই, তো এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা মেসেজটাই সিলেক্ট করে দিই আপাতত, সেন্ড মেসেজ। কেউ যদি মেসেজ পাঠাতে চাই তাহলে সেন্ড অ্যাকশন বাটন ঠিক করে তারপর আমরা নেক্সট দিয়ে ওকে দিয়ে দেবো। তো আমরা যেটা করলাম, এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে নেক্সট। তো নেক্সট আমরা যাই। নেক্সটে যাবার পর আমাদের সামনে এখন দেখি কোন সেটিংটা চলে আসে। অবশ্যই আপনার পেজে যদি কাজ করতে চান অবশ্যই ভালো প্রফেশনাল লুক আনতে হবে। তো এখানে হোয়াটসঅ্যাপটা দিতে বলতেছে, তো এটা আপনারা পরবর্তীতে দিয়ে নেবেন। আপনাদের যে যে হোয়াটসঅ্যাপ আছে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে তারপরে দিবেন। তারপর আমরা এখানে স্কিপ দিব, যেহেতু আমরা এখন আর এটা দিব না। স্কিপ দেওয়ার পরে আমাদের সামনে বলছে ইনভাইট ফ্রেন্ডস, আপনি আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারেন আপনার পেজটি লাইক করার জন্য। তো আপাতত এটা না করাই ভালো। আপনারা আপনাদের অরিজিনাল ভিডিও এবং রিলসের মাধ্যমে ভালো ভালো ফলোয়ার পাবেন, যারা আপনার ভিডিও দেখবে, পেজে আসবে।
তো তারপরেও করবেন আপনাদের ফ্রেন্ডসে, তারপর নেক্সট দিবেন। এখন দেখেন এখানে বলতেছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা নেক্সট দিবেন। তো যাই হোক, এই যে দেখেন আমাদের কিন্তু পেজটি তৈরি হয়ে গেছে। এই দেখেন আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এখানে টেক এ ট্যুর, একটা ট্যুর নিতে বলতেছে যাতে আপনি এটা ঘুরে ফিরে দেখতে পারেন, তো এটা দরকার নেই, আপনারা নট নামে দিবেন। তো এখন দেখেন এখানে আপনাদের সামনে অনেক কিছুই আসছে। তো আমি চাচ্ছি যে আপনাদের কিছু সেটিংস একটু ঘুরে ফিরে ঠিক করে দিতে। এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে দেখেন ওই যে প্রোফাইল আছে। তো প্রোফাইলে যাওয়ার পরে ভিডিও সেটিং আছে, তো ভিডিওতে এখানে এইচডি দিয়ে রাখবেন, এইচডি এভেলেবল, মানে যদি এইচডি থাকে তাহলে এইচডি আপলোড হবে। এখানে ভিডিও কোয়ালিটি যেটা এইচডি দিবেন, আর অটো প্লে ভিডিও সেটা অফ করে দিবেন। আর এখানে মোটামুটি আর সব সেটিং যেভাবে আছে এভাবেই থাকুক, এগুলো নড়চড় করতে হবে না। তারপরে আসি আমি এখানে ডার্ক মোডে এখানে অন দেওয়া আছে, এখান থেকে অন অফ করতে পারবেন। তারপর পেজ ডিটেলসে যাওয়ার পরে আপনাদের সামনে এই যে পেজের অনেক ডিটেলস আসছে, এখান থেকে আপনারা যে জিনিসগুলো আমি বসিয়েছি সব এখানে দেখতে পাচ্ছি। তারপরে প্রাইভেসি অ্যান্ড যে জিনিসটা আছে এটা দেখেন আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখেন এই যে প্রাইস রেঞ্জ আছে, তো এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন প্রাইস রেঞ্জটা, এই জিনিসগুলো। আর এটা পেজটা কিসের উপর, এখানে আপনারা যেহেতু এটা একটা হাট বাজারের গল্প, তো এখানে আপনারা কি ইউজ করবেন এটা আপনারা দেখে এখান থেকে একটি দিয়ে দেন। হ্যাঁ, মোটামুটি ভালো বুঝে শুনে একটা দিয়ে দিবেন। তারপরে এই জায়গায় আরো অনেক সেটিংস আছে, এই সেটিংস গুলো যেভাবে আছে থাক, এগুলো আর কিছু করতে হবে না। তারপরে এইদিকে আসেন, এই বাম পাশে ইমপ্রেশন, এখানে অনেক কিছু আছে। এখানে দেখেন একটু নিচে আসেন, এখানে সব সেটিং বুঝে শুনে পেজ ট্রান্সপারেন্সি, রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো করতে হবে না। এই জায়গায় আপনার আরো অনেক কিছু আছে, অ্যাবাউট পেজ সম্পর্কে আপনি এখানে একটা অ্যাবাউট দিতে পারেন। যে কি সম্পর্কে, এগুলো ডিটেলস আপনারা এখানে বসিয়ে দিবেন। সুন্দর করে আপনারা পেজের ডিটেলস গুলো এখানে বসিয়ে দিবেন। তো এখানে আছে আপনার নেম, আদার্স নেম। এখানে আপনাদের যদি ওই যে আপনাদের মেল প্রোফাইল হাট বাজারের গল্পের পাশে যদি আপনারা নিক নেম ইউজ করতে চান, তো এখানে ইউজ করতে পারেন। তো এখানে আমি যেটা লিখবো ভাবতেছি গ্রাম বাংলা। তো গ্রাম বাংলা যদি লিখে দিই তাহলে ওই যে ওখানে লেখা আছে শো টপ অফ দ্য পেজ, পেজে একদম টপে দেখতে পারবেন ওই যে প্রোফাইল পিকচার যেখানে আছে, যে নামটা আছে প্রোফাইল নেম অথবা পেজ নেম, ওটার পাশে দেখতে পাবেন। তো গ্রাম বাংলা দিয়ে আমি ওকে দিলাম। তো দেখেন এখানে এই যে চলে আসছে, ওটা কিন্তু চলে গেছে ওখানে। আর যা যা আছে মোটামুটি এটা এভাবেই থাকুক। ওই দেখেন চলে আসছে গ্রাম বাংলা। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এখানে অনেকগুলো সেটিংস আছে। তো এই সেটিংস গুলো আস্তে আস্তে আপনি যা যা আছে এগুলো ঠিক করতে হবে। তো এখানে দেখেন এই যে আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, এখানে এটাতে নেক্সট দিতে হবে। হ্যাঁ, যে আপনি জিনিসগুলো ঠিকঠাক করছেন, তো নেক্সট দিয়ে ওকে দিয়ে দিবেন এখানে। আপনার যে রিলস অ্যাচিভমেন্ট আছে এটা পরবর্তীতে শো করবে। তারপরে আছে ইন্সপিরেশন হাব, তারপরে আছে কমেন্টস ম্যানেজার। এগুলো যেভাবে আছে এভাবেই থাকুক। তারপরে আছে আপনার ইভেন্টস, পেজ অ্যাক্সেস। তো পেজ অ্যাক্সেসে আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান এখান থেকে দিতে পারবেন, অ্যাডমিন অথবা যে কোনো পোস্টে। তো এদিকে এই সেটিংস হচ্ছে এটা পেজ সেটিং। একটু নিচে আসেন, নিচে আসলে মডারেশন অ্যাসিস্ট আছে, এখানে আপনি মডারেশন অ্যাসিস্ট আপনি যে কোনো কিছু দিতে পারেন, অ্যাসিস্ট করবে, মডারেশন অ্যাসিস্ট করবে আপনাকে। নো প্রোফাইল পিকচার বা যে কোনো একটা দিবেন আর কি, নো ফ্রেন্ডস ফলোয়ার্স এগুলো দিতে পারেন, নো প্রোফাইল পিকচার, তারপরে নো ফলোয়ার্স বা যে কোনো যেটা আছে দিবেন। দেওয়ার পরে যদি মনে হয় যে না, আবার এখান থেকে উঠিয়ে দিবেন, মানে এটা ফেসবুকে বোঝান যে আপনি কাজ করেছেন এখানে জাস্ট। তো এটা শেষ হওয়ার পরবর্তী ধাপটা আমরা দেখবো আবার। তো এখান থেকে আমরা ব্যাক করি, ব্যাক করার পর একটু নিচে আসি। এখানে আরো কিছু সেটিংস আছে, এগুলো আস্তে ধীরে ঠিক করবেন। পেজ রিকমেন্ডেশন দেখেন রিকমেন্ডেবল আছে, মানে সবার কাছে পেজের ইয়া যাবে, রিকমেন্ড করবে ফেসবুক। এবং পেজ ডিটেলস অনেক ভালো আছে, নো ভায়োলেশনস টু শো। হ্যাঁ, তো মোটামুটি ভালো আছে। এগুলো আস্তে আস্তে আপনার আরো যখন ফ্রেন্ডস ফলোয়ার বাড়বে তখন ঠিক হবে।
তো পেজ অ্যাক্সেসে গেলে আপনার পেজ নেমে যাবেন, পেজ সেটআপে গিয়ে তারপর দেখেন এখানে একটা ইউজার নেম ব্যবহার করতে হবে। তো এই ইউজার নেম facebook.com এর পর একটা ইউজার নেম ব্যবহার করতে হবে, যাতে করে আপনি ইউজার নেম দিয়ে যে কোনো জায়গা থেকে আপনার পেজটি ফেসবুকে খুঁজে পান। তো এখানে আমি লিখে দিচ্ছি হাট বাজারের গল্প 2024, এটা দিয়ে আমরা হাট বাজারের গল্প লিখলেও পাবো। কাজে আমরা চেষ্টা করছি যে একটা সাল দিয়ে দিই যাতে খুঁজতে আরো সহজ হয়। যদি হাট বাজারের গল্প আরো অন্য কেউ ইউজ করে সেই ক্ষেত্রে অনেকগুলো থাকতেই পারে বা প্রবলেম করে নাও খুঁজে পেতে পারে। এর জন্য আমরা হাটবাজারের গল্প 2024 দিয়ে আমরা সেভ চেঞ্জে দিলাম। এখন আমাদের এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে, আমাদের যে প্রোফাইলের আওতায় আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আপনার পেজ সেটআপটা। তারপরে এখান থেকে আরো অনেকগুলো সেটিংস আছে। পেজ সেটআপে যে নিচে ব্র্যান্ডেড কন্টেন্ট আছে, তো ব্র্যান্ডেড কন্টেন্টটা হয়তো এখন খুলেনি। তো পেজ স্ট্যাটাস এগুলো সব ঠিকঠাক আছে। যেহেতু নতুন পেজ খুলেছি অবশ্যই ঠিকঠাক থাকার কথা, কারণ এখানে কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের রিলস আপলোড করা হয়নি বা কোনো ধরনের পোস্ট আপলোড করা হয়নি। তো ব্র্যান্ডেড কন্টেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে যে বিজনেস পেজে নিয়ে গেছে, এখানে আপনার ওই যে ব্র্যান্ডেড কন্টেন্টের ইনেবল ট্যাগ গুলো আসে নাই আর কি, ব্র্যান্ডেড ট্যাগ কন্টেন্ট এটা আসে নাই। এটা আস্তে ধীরে আসবে যখন আপনার প্রচুর পরিমাণে ভিডিও থাকবে। তো মোটামুটি এই হলো সেটিংস। এখন আপনারা দেখি আমরা আর কোথাও কোনো ইম্পর্টেন্ট সেটিংস আছে কিনা। তো সেই জিনিসগুলোই মোটামুটি বলছি। দেখেন অ্যাক্সেসিবিলিটিতে এখানে আপনার অনেক কিছুই আছে টুকটাক। হ্যাঁ, ভিডিও এন্ড মোশনস এগুলো যেভাবে আছে এভাবেই থাকুক। হ্যাঁ, এগুলো কিছু করার দরকার নেই। সবগুলো ঠিকঠাক আছে। ফলোয়ার কিভাবে মানুষ আপনাদের পাবে, প্রয়োজনে এগুলো অফ করে অন করে দিবেন। হ্যাঁ, অনেক সময় সেটিংস অন থাকলেও কাজ করে না, পরবর্তীতে কাজ করে। তো এর জন্য অন অফ করে দিবেন। হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, মানুষ কিভাবে আপনাকে পাবে, এগুলো অফ করে অন করে দিয়েন। হুম আবার অফ করে অন করে দিয়েন, তাহলে মোটামুটি হারে অনেকটা কাজ হবে। তো আশা করি সেটিংস এন্ড প্রাইভেসি বুঝছেন। এখন আমরা আবার ফেসবুক প্রোফাইলে যাই, এখানে গিয়ে দেখি যে ওটা কেটে দিই, আমরা ফেসবুক প্রোফাইলে যাই, দেখি যে আর কি কি করা যায়। আমাদের হাটবাজারের গল্পতে একটা ক্লিক করলাম। এখন আমাদের এটা আসছে, এখান থেকে পেজ হেলথ মোটামুটি গুড, এক্সেলেন্ট, গুড দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে করতে পারবেন। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস কলম দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে এই জিনিসটা হচ্ছে আপনার ফ্রেন্ডসদের কে আপনি ইনভাইট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ইনভাইট করতে পারবেন, এখানে টিপ দিলে আপনার ফ্রেন্ডসদের লিস্ট আসবে, তারপরে একে একে সবাইকে আপনি ইনভাইট করতে পারবেন। তো দেখেন আমরা এখানে দেখাচ্ছি এই যে গ্রাম বাংলা যেটা, সেটা হচ্ছে আপনার নিকনেম। তো নিকনেমটা আমাদের এখানে চলে আসছে, যেটা আমরা নিকনেম সেকশনে দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে দেখেন ম্যানেজ, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বা ম্যানেজ একই রকম। ওখান থেকে দেখেন আমি ওখানে এডিট করতে পারবো পেজটা, আমরা ওইটা এডিট করতে পারবো। এখান থেকে আপনারা কভার ফটো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন ঠিক এই জায়গায়। তারপরে আপনারা এখান থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, আহ, এই যে দেখেন এখানে আপনাদের যে ওই নামটা আছে, ইউজার নেম, সেটা শো করছে আপনার পেজে, যেগুলো আমি কিছুক্ষণ আগে ঠিক করে আসছি। তারপরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা যেতে পারেন, ম্যানেজও যেতে পারেন, একই জিনিস আসবে। এখান থেকে আপনারা এই যে নিচে সেটিংস আছে, আপনারা সেটিংসটা ঠিক করে নিতে পারবেন। হুম তারপরে এই জায়গা থেকে আপনারা ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারবেন, এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বসাতে পারবেন, এবং এখানে একটা ওয়েলকাম পোস্ট দিতে পারবেন। হ্যাঁ, আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন, এবং এখান থেকে সি মরে গেলে আপনারা আরো অপশন পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই, এবং কিভাবে কি করতে হয় সব বুঝে শুনে আপনারা কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।